আসসালামু আলাইকুম সার্ভিসিং সাপোর্টার ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর ভালো থাকার কামনা করে আজকে আমি নতুন একটা টপিক নিয়ে আপনাদের মধ্যে চলে আসছি। তো ভিউয়ার্স, আমরা যারা বাসা বাড়িতে আইপিএস কারেন্ট নিয়ে ভুগতেছি, যা আমাদের প্রয়োজন একটা আইপিএস, আমাদের অল্প টাকার মধ্যে একটা আইপিএস প্রয়োজন। সেক্ষেত্রে একটা আইপিএস বানাতে গেলে যদি মিনিমাম আমাদের এখন বর্তমান যুগে মিনিমাম 2টা ফ্যান কিংবা 2টা লাইট, এরকম একটা আইপিএস বানাতে গেলে ব্যাটারি সহ আমাদের খরচ পড়বে 30 থেকে 35,000, 40,000। 30-এর নিচে বর্তমান বাজারে কোনো আইপিএস নাই। সেক্ষেত্রে আমি আপনাদের মাঝে ছোট্ট একটা আইপিএস, মিনি একটা আইপিএস, যাতে আপনারা অল্প টাকা কিনতে পারেন আর নিজেরা বানিয়ে নিতে পারেন, সেই টিপসটাই আজকে আপনাদেরকে দেবো। দেখুন, আমার হাতে একটা ইনভার্টার দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে একটা 1000 ওয়াটের ডিসি 12 ভোল্টের এসি 230 ভোল্ট 1000 ওয়াটের ইনভার্টার। আপনারা যদি এই ইনভার্টারটা কিনে নিয়ে আসেন, এই ইনভার্টারের দাম মাত্র 1000 টাকা। এই 1000 ওয়াটের ইনভার্টারের দাম মাত্র 1000 টাকা। হয়তো বা এখন একটু বেশি নিতে পারে, হয়তো আপনার কাছে 1200 থেকে 1500 টাকা নিতে পারে। তো 1200 আর 1500 টাকা দিয়ে আপনি 2টা লাইট, 4টা লাইট, 2টা ফ্যান অনায়াসে চালাতে পারবেন। শুধু খালি ব্যাটারিটা যদি আপনি 100 এমপিআর কিংবা 150 এমপিআর একটা ভালো ব্যাটারি নিতে পারেন, সেক্ষেত্রে আপনাদের ভালো একটা ব্যাকআপ দিতে পারবেন। তাহলে আপনার কত খরচ হলো একটা ব্যাটারি কিনতে? না হয় আপনি মনে করেন যে 150 কি 100 এমপিআর একটা ব্যাটারি বড়, 5-7 হাজার টাকা খরচ হবে। ধরেন 7,000 টাকা ব্যাটারিটা খরচ হইলো, 5,000 টাকা ব্যাটারি খরচ হইলো, আর আপনার খরচ হলো 1,000। 6,000 টাকা দিয়ে কিন্তু আপনি একটা পুরা ফুল কোর্স একটা আইপিএস ইজি বড় বৈশা বানাতে পারতেছেন। এই আইপিএসটা বানাতে কারো হেল্প লাগবে না, আপনার কারো কাছে যেতে হবে না, আপনি নিজে বাসায় বৈশা এই আইপিএসটা বানাতে পারবেন। এটা একটা ইনভার্টার। এটা এদিক দিয়া শুধু ব্যাটারি কালেকশন করবেন, আর এদিক দিয়ে আপনার এসি কালেকশন বের হবে। এদিক দিয়ে ব্যাটারি ভোল্টেজ ঢুকবে, আর এদের ভিতরে ব্যাটারি ভোল্ট ঢুকে এদিক দিয়ে কারেন্ট বেরোবে। আর কারেন্টে আপনার 2টা সিলিং ফ্যান, 2টা লাইট কিংবা 4টা লাইট অনায়াসে জ্বালাবেন। আপনার বাসাতে বিদ্যুৎ গেলে আপনার কোনো টেনশন করতে হবে না। তো ভিউয়ার্স, আমি আজকে আপনাদের দেখানোর সাথে, দেখুন আমার সামনে বড় কোনো ব্যাটারি নাই, আমি ছোট্ট একটা 12 ভোল্ট ব্যাটারি দিয়ে আপনি দেখাচ্ছি। সেক্ষেত্রে দেখুন, আমি একটা আইপিএস, এর একটা মিনি আইপিএস, এই আইপিএসটা এবং এই ফ্যানটা দেখুন, এই আইপিএসটা, এই ফ্যানটা, এটা টোটালে 5,000 টাকা আমি বিক্রি করছি। এই যে একটা বড় 12 ভোল্টের ব্যাটারি দিয়েছি, এটা অটো কাট, কারেন্ট আসলেও চলবে, কারেন্ট আসলে অফ হয়ে যাবে, কারেন্ট চলে গেলে চলে যাবে। সেক্ষেত্রে এটা হচ্ছে ডিসি। তো আমি আজকে ডিসি দেখাবো না, আমি আপনাদেরকে আজকে এসি দেখাবো। দেখুন, এই ইনভার্টারটা দিয়ে আমি এই ব্যাটারি থেকে এসি কারেন্ট তৈরি করব। এসি কারেন্ট তৈরি করে আমি আজকে জনি ফ্যান চালাবো এবং লাইট জ্বালায় আপনার দেখাবো আসলে কি সত্যি কিনা। তো চলুন, আমি সর্বপ্রথম এই যে আমার এই যে ফ্যানটা, এখানে যে ব্যাটারিটার 2টা নাট আমি খুলে নিতেছি। আমি খুলে নিলাম। নেওয়ার পর আমি এই যে আমার ইনভার্টারের আমি প্রথম নেগেটিভ যে কালেকশনটা, এটা এখানে আমি দিয়ে দেবো, নাটটা টাইট করে দেব। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু প্রথম যে আপনারা যে কালেকশনটা যেবেলা করবেন, এ সময় কিন্তু নাটগুলো ভালো করে টাইট দিয়ে নেবেন। লুজ কালেকশন থাকলে এই ব্যাটারিগুলো কিন্তু নষ্ট হয়ে যায়, কেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। লুজ কালেকশন থাকতে পারবে না। সুন্দর করে আপনার আইনা ব্যাটারির সাথে ভালো করে কালেকশন করে নেবেন। আর ব্যাটারিগুলো চার্জকে আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, তো ভাই ব্যাটারিটা কীভাবে চার্জ করবো? সেক্ষেত্রে আপনার আলাদা চার্জার কিনতে পারবেন, এবং কিংবা আপনারা যে কোনো মেকানিক্স কিংবা টেকনিশিয়ানের কাছ থেকে একটা চার্জার বানিয়ে নেবেন। বড় যে 500-700 টাকা খরচ হবে এরকম একটা ব্যাটারি চার্জার বানাতে। তো দেখুন, একটা ব্যাটারি একটা কালেকশন শেষ, আমি পজিটিভ কালেকশনটা দেবো। দেওয়ার পর আমার এখানে একটা ফায়ার করছে। তো বই পাওয়ার কিছু না, এখানে শর্ট করবে না। এটা হচ্ছে ডিসি কারেন্টে কোনোদিন কাউকে শর্ট করে না। এসি কারেন্টে মানুষকে শর্ট করে। এখন আবার আমি কিন্তু এখানে এই জায়গায় ধরছি, আবার এই পাশে কিন্তু আপনারা কেউ হাত দেন না। এই যে এখান থেকে কিন্তু ডিসি ভোল্টেজটা ঢুকছে, এই যে 2টা দিয়ে ঢুকছে, এখান থেকে কিন্তু আমাদের এসি বের হবে। তো চলুন আমি দেখি
আসলে আমার এসি ভোল্টেজ বের হয়েছে কিনা। তো দেখুন অলরেডি আমার ইনভার্টারটা চালু হয়ে গেছে। তো আমার এই ইনভার্টারে এসি এসি কত ভোল্ট বাড়িয়েছে সেটা আমি আপনাদেরকে এখন মেপে দেখাবো। তো দেখুন আমার মিটারটা এসি আমি 250 রাখলাম। এসি 250 ভোল্টের রেখা মিটারে 2টা প্রান্ত আমি এসিতে দিয়ে দিলাম। তো দেখুন এখানে 220 ভোল্ট বের হয়েছে। এখানে আমার এসি 220 ভোল্ট, আমি কিন্তু ডাইরেক্ট কারেন্টে এখান থেকে সরাসরি ডাইরেক্ট কারেন্ট বের হয়েছে, 220 ভোল্ট বের হয়েছে। তো 220 ভোল্ট দিয়ে আপনি কিন্তু অনেক কিছু চালাতে পারবেন। তো সর্বপ্রথম একটা জিনিস খেয়াল রাখবেন, আমার ইনভার্টারে কিন্তু 1000 ওয়াট। তো সর্বোচ্চ আপনি 1000 ওয়াট পর্যন্ত চালাতে পারবেন। আপনি 1000 ওয়াট পর্যন্ত যাই চালাতে পারেন, 1000 উপরে লোড দেবেন না। আর সর্বোচ্চ আমাদের বাসা বাড়িতে লাইট, ফ্যান, টিভিটা বা সব মিলিয়ে কিন্তু 1000 হয় না। তো আমি আজকে আপনাদেরকে সিলিং একটা জনি ফ্যান চালিয়ে দেখাবো। তো আমি এখানে কালেকশন দিলাম, দেওয়ার পরে দেখুন এটা একটা হাই স্পিড জনি ফ্যান, আমি এখানে একটা কালেকশন করে দিলাম। দেখুন দেখুন বিষয়টা আপনার বুঝতে পারছেন, ব্যাটারি থেকে কারেন্ট বেরিয়েছে, ব্যাটারি থেকে কারেন্ট বের হইয়া আমার এটা কিন্তু কারেন্টে চলতেছে। এই ফ্যানটা কিন্তু ব্যাটারির না, এই ফ্যানটা কিন্তু ব্যাটারির না, আমার এই ফ্যানটা কিন্তু আসলে ব্যাটারির না, এটা কিন্তু সরাসরি কারেন্টের ফ্যান। এটা আপনারা ভালো করে জানেন, এটা শুধু কারেন্টের ফ্যান। আপনারা এরকম ফ্যান, এরকম ফ্যান 2-1টা ফ্যান চালাতে পারবেন 1000 ওয়াটের একটা ইনভার্টার দিয়া। তবে এরকম ব্যাটারি যদি আপনি বড় ব্যাটারি নিতে পারেন তাহলে আপনার ব্যাকআপটা আরও বেশি দিবে। তো এমন আবার আমি একটা লাইট জ্বালাবো, আমি একটা 20 ওয়াটের লাইট নিলাম, আমি এই যে কারেন্টে ঢুকাই দিলাম। দেখুন এটা কিন্তু কারেন্টে জ্বলতেছে, লাইটটা কিন্তু কারেন্টে জ্বলতেছে। তা আপনারা বাসাতে বৈশা, ঠিক আছে, আপনারা বাসাত বৈশা এই এই এরকম একটা আইপিএস নিজেরা বানাতে পারবেন। সেক্ষেত্রে 30,000 লাগবে না, 25,000 লাগবে না, 20,000 লাগবে না। 1000 টাকার বিনিময়ে আপনি একটা আইপিএস পাইতেছেন। এরকম একটা ইনভার্টার 1500 ওয়াট, 1000 ওয়াট, 500 ওয়াট, এটা 500 ওয়াটও ইনভার্টার আছে। আপনারা বাসাতে কিনে নিয়ে আসা আপনারা নিজেরও ব্যবহার করতে পারবেন। একটা ইনভার্টার আপনারা মার্কেট থেকে কিনে নিয়ে আসা আপনারা নিজেরা বাসায় বসেও এই কাজটা করতে পারবেন। কোনো মেকানিক্স, কোনো টেকনিশিয়ানের হেল্প লাগবে না। শুধু আপনারা ব্যাটারি কিনে নিয়ে আসবেন, একটা নতুন ব্যাটারি কিনে নিয়ে আসবেন, কিংবা অটো রিক্সার গ্যারাজ থেকে অটোর ব্যাটারিগুলো কিনতে পাওয়া যায়, অটোর ব্যাটারিগুলো আমরা কিনে নিয়ে আসবেন। ভালো ব্যাটারি 9 পয়েন্ট, অটো রিক্সার ব্যাটারি যদি সেকেন্ড হ্যান্ড কিনেন 9 পয়েন্ট ব্যাটারিগুলো যদি হয় সেক্ষেত্রে আপনারা কিনবেন। কিনে নিয়ে এসে বাসায় না আপনারা অনায়াসে 2টা সিলিং ফ্যান, 2টা লাইট, আপনার মোবাইল চার্জ দিতে পারবেন, কম্পিউটার চালাতে পারবেন, টিভি চালাতে পারবেন। কোনো টেনশন নাই। শুধু খালি একটা জিনিস ফলো করবেন, 1000 ওয়াটের যে আমরা ইনভার্টার যে অর্ডার কিনবেন, ইনভার্টার যদি 1000 হয় 1000 ওয়াট মনে করেন যে আপনারা করবেন, চালাবেন। তো আমি টিভি চালাতে পারবো, মোবাইল চার্জ দিতে পারবো, কম্পিউটার চালাতে পারবো। তো এরকম আইপিএস আপনারা নিজেরা ঘরে বসে বানাতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি আজকের টপিকটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। আর কমেন্টে আপনারা বলবেন, আপনারা অবশ্যই কমেন্টে বলবেন আপনারা কেমন ধরনের ভিডিও চান। আপনাদের কমেন্ট পড়ে আমি পরবর্তীতে ভিডিও বানানো সোজা দেবো। এই বলে শেষ করছি। সার্ভিসিং সাপোর্টার বিডির পক্ষ থেকে আবারও জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।